এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 2 সূচকের নিয়মাবলী। এই চ্যাপ্টারে কোষে দেখি 2 এর 4 এর অঙ্ক থেকে। এর আগে আমরা 3 অবধি অঙ্ক সলভ করে নিয়েছি, তো ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো, অথবা উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারো, কিংবা প্লেলিস্ট থেকেও চেক করে নিতে পারো। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। 4 বলছি প্রমাণ করি। এখানে মোট 4টে প্রশ্ন আছে, সলিউশন দেখে নিই আমরা। 4 একে বলছে a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r হোল পাওয়ারে p আছে ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল পাওয়ারে q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল পাওয়ারে r ইজিক্যাল টু 1। প্রমাণ করি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। সুতরাং অঙ্ক করার সময়তেই আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে অঙ্ক শুরু করব। সমানের বাঁ দিকে আছে মানে এটা বাম পক্ষ, বাম পক্ষে যা আছে লিখে নিচ্ছি। ইজ ইকাল টু স্ট্রাকচার আছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। ইজিক্যালটা আমরা কি লিখি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে আমি এখানে লিখবো এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল পাওয়ার, যেমন পি আছে পি লিখে দিলাম। সেমভাবে পরেরগুলো লিখে নেব, আর মাইনাস পি হোল পাওয়ারে আছে কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল পাওয়ারে আর, যে পাওয়ারটা উপরে আছে মাইনাস নিচের পাওয়ারটা। এরপর নেক্সট লাইনে কী করবো, পাওয়ারটা গুণ করবো, কারণ স্ট্রাকচার আসছে আমাদের এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজিক্যাল টু কী বলতে পারি, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। বললে এ গুণ করলে হবে, আমি পিটাকে আগে রেখে কিউ মাইনাস আর লিখলাম, কারণ 2 গুণ 3 হয়ে যায়, 3 গুণ 2 ও তাই, ইন্টু এ ইন্টু কিউ। মানে আমি এই স্ট্রাকচারও লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি যেহেতু গুণ আকারে আছে, ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু আর। গুণটা কিন্তু পাওয়ারে। ইজিক্যাল টু গুণ করো, প্রথম তাহলে পি ইন্টু কিউ হলো মাইনাস পি ইন্টু আর, যেহেতু পি প্লাস আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ইন্টু এ টু দি পাওয়ার এখানে আর ইন্টু কিউ, আর কিউ, বা এখানে কিউ আরও লিখতে পারো, মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি ইন্টু আর মাইনাস কিউ ইন্টু আর। এখন যে ফর্ম্যাটে আছে এটা কি না, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার পি। আগের ভিডিওতে আমরা এরকম একটা অঙ্ক সলভ করেছি, আমরা তো দুটো দিয়ে সূত্র করেছি, তো 3টে থাকলেও সে একই জিনিস হবে, মানে পাওয়ারটা যোগ হয়ে যাবে, এম প্লাস এন প্লাস পি হয়ে যাবে ইজিক্যাল টু, তাহলে পাচ্ছি এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস আর কিউ মাইনাস পি কিউ, যার যেটা সাইন সেরকমভাবেই লিখবো, পি আর মাইনাস কিউ আর। এবার এগুলোর মধ্যে যোগ বিয়োগ হয় নাকি দেখবো। প্লাস পি কিউ, এখানে দেখো মাইনাস পি কিউ, তাহলে ক্যান্সেল, মাইনাস পি আর প্লাস পি আর ক্যান্সেল। এখানে দেখো প্লাস আর কিউ, এখানে আছে মাইনাস কিউ আর, আর ইন্টু কিউও যা আর কিউ ইন্টু আরও তো তাই, তাহলে এটা মাইনাস এটা প্লাস, এটাও ক্যান্সেল। তাহলে এর পাওয়ারে কত থাকছে, 0, সামথিং টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1। তাহলে দেখো আমাদের ডান পক্ষে এটাই চেয়েছিল, দেখো ইজিক্যাল টু 1 প্রুফ করতে বলেছিল, তাহলে বাম পক্ষ ধরে অঙ্ক শুরু করলাম। আমরা ভ্যালু পেলাম 1 ইজিক্যাল টু ডান পক্ষ লিখি প্রমাণিত। একটা কথা বলি, প্রমাণ করা দিয়ে যে অঙ্কগুলো দেবে সেখানে ডান দিকে ভ্যালুটা চলে আসার পরে ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখতেই হবে। নেক্সট 4-2 বাম পক্ষে কী আছে, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হোল পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল পাওয়ারে এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল পাওয়ারে এল প্লাস এম। বাম পক্ষ ধরে অঙ্ক শুরু করি। বাম পক্ষে যা আছে লিখে নিই প্রথমে, তাহলে আমাদের এখানে ব্র্যাকেট পোর্শনটা ক্যালকুলেশন করলে কী হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল পাওয়ারে আছে এম প্লাস এন। সেমভাবে এটা হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল পাওয়ারে আছে এন প্লাস এল, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, নিচে যেটা থাকবে সেটা উপরে গেলে মাইনাস হবে আর কি, ইন্টু এল প্লাস এম ইজিক্যাল টু পাওয়ারে পরে গুণ করব, সেম আগের অঙ্কটার মতন এটাও, তাহলে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন
ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এবার এখানে একটা সূত্র এসছে, কী সূত্র দেখো, আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইজিক্যাল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন ইজিক্যাল টু কী বলতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে তাহলে কী লিখবো এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সূত্রগুলো তো আমরা আগেই শিখে এসেছি, ইন্টু লাস্টেরটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার কী করবো পাওয়ারে যোগ করে দেবো, কেননা গুণ আকারে আছে আমাদের, তাহলে আসবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার পি, এই ফরম্যাট, মানে পাওয়ারটা যোগ হবে আর কি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, যার যেটা সাইন আছে, প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার এখানে ক্যালকুলেশন হবে, এম স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস, ক্যান্সেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার এটাও ক্যান্সেল, তাহলে উপরে কিছুই নেই মানে জিরো, এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু কত 1, ডান পক্ষে একই আনতে বলেছিল, তাহলে সমান সমান ডান পক্ষ, তাহলে বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করলাম, ডান পক্ষ পেয়ে গেলাম, প্রমাণিত। চারের 3, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন পাওয়ার আছে এম প্লাস এন মাইনাস এল, এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল পাওয়ার আছে এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম পাওয়ার আছে এল প্লাস এম মাইনাস এন ইজিক্যাল টু 1 প্রুফ করতে হবে। বাম পক্ষ সমান এদিকটা লিখে নেব, প্রথমে আমরা ব্র্যাকেট পোর্শন ক্যালকুলেশন করব, মানে আমরা এখানে লিখবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আগের অঙ্কগুলোর মতনই পাওয়ারে যেটা আছে লিখে দেবো এম প্লাস এন মাইনাস এল ইন্টু, এরপরে লিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল পাওয়ারে যেটা আছে লিখে দেবো এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল পাওয়ারে এল প্লাস এম মাইনাস এন। এরপর কী করবো পাওয়ারে পাওয়ারে গুণ করব, তাহলে এক্স টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ করবো, মানে এম মাইনাস এন একটা ব্র্যাকেট দিলাম ইন্টু এম প্লাস এন মাইনাস এল এ ব্র্যাকেট দিলাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম, এই লাস্ট টার্মটা নিচে লিখছি গুণ আকারে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন। এবার এটা গুণ করতে হবে আমাদের, তাই তো প্রতিটা ক্ষেত্রে যেটা আছে, যদি চাও তো এক এক করে গুণ করতে পারো, মানে কি এমকে দিয়ে এই তিনটাকে গুণ করলে আবার এনকে দিয়ে তিনটে গুণ করলে, অথবা এরমভাবে লিখতে পারো, দেখো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস এল ইন্টু এম মাইনাস এন, এটা কী করে লিখতে পারি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের এটা গুণ আকারে আছে, এবার যদি আমি এক এক করে গুণ করি, প্রথমে এম ইন্টু এম এম স্কোয়ার, এম ইন্টু এন প্লাস এম এন মাইনাস এল এম, প্রথমে এম দিয়ে আমি এই তিনটাকে গুণ করলাম, এরপর এন এর দিয়ে গুণ করব, তাহলে মাইনাস এন এম এটা দিয়ে এটা গুণ করলাম, মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল ইজিক্যাল টু কী পাচ্ছি এম স্কোয়ার, দেখো প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল, মাইনাস এন স্কোয়ার থাকলো আর মাইনাস এল এম প্লাস এন এল এটা থাকছে, আর আমি যেটা লিখেছি এটা যদি ক্যালকুলেশন করে কী পাচ্ছি দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন, সেম জিনিস, তাহলে আমি এটা লিখতে পারি কি করেছি না, এই যে গুণ আকার আছে মানে প্রথম দুটো যেমন ছিল সেরকম লিখে দিয়েছি, এম প্লাস এনটাকে আলাদা করে গুণ আকারে লিখেছি মাইনাস এল ইন্টু প্রথমটা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এরকম পাতিয়ে গুণ করে নেবে, ইন্টু নেক্সটটা তাহলে কী লিখবো এক্স টু দি পাওয়ার প্রথমে যেটা আছে লিখে দিই এন মাইনাস এল ইন্টু এরপরে এন প্লাস এলকে লিখবো, তারপরে কী লিখবো মাইনাস এম ইন্টু প্রথমটা মাইনাস এম ইন্টু এন মাইনাস এল ইন্টু থার্ডেরটা এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম আছে লিখে দিলাম ইন্টু এল প্লাস এম লিখবো মাইনাস এন ইন্টু প্রথমটা মানে এল মাইনাস এম ইকুয়াল টু
এক্স টু দি পাওয়ার তাহলে এটা হলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা থেকে মাইনাস এল এম মাইনাস এল এন, মাইনাসের মাঝে প্লাস এল এন হবে, এই যে এটা মাইনাস এটা মাইনাস, ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে এন মাইনাস এল এন প্লাস এল মানে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম ইন্টু এন মাইনাসের মাঝে প্লাস এম এল ইন্টু লাস্টেরটা এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। নেক্সট লাইনে আমরা কী করবো, এক্সের যে পাওয়ারগুলো পেয়েছি যোগ আকারে লিখবো কারণ মাঝে গুণ আছে, ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার প্রথমটা যা আছে লিখে দিই, নেক্সট এটা লিখছি এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল, তারপরে এটা প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, নিচে লিখছি মাইনাস এন এল প্লাস এম এন। এগুলোর মতো যোগ বিয়োগ করার চেষ্টা করব। প্রথমত প্লাস এম স্কোয়ার, এখানে দেখো মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এল এম এখানে প্লাস এম এল, এল ইন্টু এমও যা এম ইন্টু এলও তাই, তাহলে এটা ক্যান্সেল, প্লাস এল এন মাইনাস এন এল ইন্টু এনও যা এন ইন্টু এলও তাই, মাইনাসে প্লাসে ক্যান্সেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এম এন প্লাস এম এন ক্যান্সেল, সব কেটে গেছে। তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এই যে এই লাইনটা থেকে আমরা এটা যে পেলাম, সব অঙ্কের ক্ষেত্রে যে এরকম হবে সেরকম কোনো কথা নয়, আমরা দেখে নিলাম ক্যালকুলেশন করে এরকম আসছে বলে আমি এরকম করে সাজিয়ে লিখতে পেরেছি। তো অসুবিধা হয় তাহলে যেমন গুণ করো সেরকম করে গুণ করে ক্যালকুলেশন করে এখানে লিখে দেবে, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, এখানে দেখো এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই হোল পাওয়ারে আছে 1/x মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড পাওয়ারে আছে 1/y মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স পাওয়ারে আছে 1/z মাইনাস ওয়াই ইজিক্যাল টু 1 প্রুফ করতে হবে। আমি বামপক্ষ ইজিক্যাল টু এটা পুরোটা লিখে নেব, সমানে বাঁ দিকে আছে বলে কি আমরা বামপক্ষই বলবো। এরপরে আমরা কি করব, এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে কোনো ক্যালকুলেশন হবে না, এখানে দেখো এ এর পাওয়ারে 1/x মাইনাস ওয়াই আছে, হোল পাওয়ারে আছে 1/x মাইনাস জেড, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, সূত্র কি এক্স টু দি পাওয়ার এম হোল পাওয়ারে এন ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তোমরা যখন অঙ্কগুলো প্র্যাকটিস করবে তো সূত্রগুলো বারবার রিপিট করবে, তাহলে সূত্রগুলো পুরো মুখস্থ হয়ে যাবে। ইন্টু 1/x মাইনাস জেড, গুণটা কিন্তু পাওয়ারে আছে। নেক্সটে এ পাওয়ারে ওয়াই মাইনাস জেড ইন্টু 1/y মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়ান। নেক্সট লাইনে আমরা পাওয়ারটা গুণ করে লিখব, তাহলে ওপরে তো 1 হলো, নিচে তো হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড গুণ এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড ইন্টু y মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স 1/z মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। 4 দাগের আগে যে 3টা অঙ্ক করে আসলাম সেগুলো থেকে এটা একটু অন্যরকম। এবার দেখো এর পাওয়ারে এটা আছে ইন্টু আবার এর পাওয়ারই আছে ইন্টু আবার এর পাওয়ারে, এই অবধি আমরা 11 অঙ্কের মতোই পেলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস y মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এখানে দেখো প্রতি ক্ষেত্রে দুটো করে পদ আছে, মোট 6টা পদ আছে। আমি চেষ্টা করবো এগুলো কমন নিয়ে সাজিয়ে লেখার, মাইনাস কমন নেব অবশ্যই, তো কমন নিয়ে সাজিয়ে লিখবো যাতে করে আমরা যোগগুলো ইজিলি করতে পারি। সেজন্য আমি এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স এই 3টে পদের মধ্যেই লেখার চেষ্টা করব। তার জন্য আমাকে মাইনাস কমন নিতে হবে। দেখো এক্স মাইনাস ওয়াই আছে লিখলাম, এক্স মাইনাস জেড আছে, আমি লিখবো বলেছি জেড মাইনাস এক্স, এক্স মাইনাস জেড এর সামনে যদি মাইনাস পড়ে তাহলে তখন আমরা কী পাবো, দেখো মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস জেড বা জেড মাইনাস এক্স। তাহলে এর সামনে যদি মাইনাস পড়ে তখন আমি কি পাচ্ছি, জেড মাইনাস এক্স,
আর এই মাইনাসটা আমি আগে উপরে গুণ করে দিচ্ছি। চাইলে তোমরা এক লাইন এখানে নিচে গুণ করলে তারপর আবার উপরে মাইনাস গুণ করতে পারো। প্লাস ওয়াই মাইনাস জেড, দেখো ওয়াই মাইনাস জেডই আছে, এটা লিখলাম। এখানে আছে ওয়াই মাইনাস এক্স, কিন্তু আমরা লিখবো বলেছি এক্স মাইনাস ওয়াই, লেখানো তাই মাইনাস কমন দিলাম, যে মাইনাসটা একবার উপরে লিখে দিলাম, আর এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্সই আছে, লিখে দিলাম জেড মাইনাস ওয়াই, আর আমরা লিখবো বলেছি ওয়াই মাইনাস জেড, তাহলে এখানেও একটা মাইনাস কমন নিলাম, যেটাকে আমি উপরে লিখলাম, আর ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু, আর এক লাইন লিখে নিই, তাহলে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু এ টু দি পাওয়ার। লসাগু করব। প্রথম ক্ষেত্রে যেটা হরে আছে লিখে নেব এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এরপরে যেটা এক্সট্রা আছে সেটা নেব, ওয়াই মাইনাস জেড লিখে নিই, লিখলাম। এক্স মাইনাস ওয়াই লেখা হয়ে গেছে, লিখবো না। জেড মাইনাস এক্স লেখা হয়ে গেছে, আর লিখবো না। ওয়াই মাইনাস জেড লেখা হয়ে গেছে, লিখবো না। এবার এই হরটাকে দিয়ে লসাগুটাকে ভাগ করব, ভাগ ফলের সাথে উপরে লবের গুণ হবে, তাহলে এখানে ভাগ করলে কে এক্সট্রা আছে দেখো ওয়াই মাইনাস জেড, দেখো ধরো 2 গুণ 3 গুণ 6 হয়েছে লসাগু, আর ধরলাম হর 2 গুণ 3, তাহলে লসাগুকে যখন হর দিয়ে ভাগ করি ভগ্নাংশের যোগবিয়োগের ক্ষেত্রে, তাহলে দেখো এটা পুরোপুরি কেটে যাচ্ছে, যেটা এক্সট্রা আছে সেটাই লবে গুণ হবে, তাহলে এখানে তো আমাদের প্রথম ক্ষেত্রে এক্সট্রা হচ্ছে এইটা, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড, মাইনাস কেন হলো, এই যে মাইনাস ওয়ান ছিল, ওয়ানটা লিখলাম না, যেহেতু এখানে মাইনাস আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার দেখো ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে কোনটা নেই, জেড মাইনাস এক্স নেই, জেড মাইনাস এক্স বসালাম, মাইনাস দিয়ে দিলাম যেহেতু সামনে মাইনাস আছে, জেড মাইনাস এক্স আছে, ওয়াই মাইনাস জেড আছে, তাহলে কে নেই, এক্স মাইনাস ওয়াই নেই, এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, ইজ ইকাল টু এ টু দি পাওয়ার, এই যদি ব্র্যাকেটে উঠে যায় তাহলে মাইনাস ওয়াই প্লাস জেড, মাইনাস জেড মাইনাসে মাইনাসে প্লাস এক্স, নেক্সটে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, হরে যা আছে লিখে দিলাম, গুণ করলাম না। দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল, প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল, প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, তাহলে উপরে কত থাকলো, 0, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 0 বাই এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, যেটা হরে ছিল আর কি। এখন ভগ্নাংশের উপরে যদি 0 হয়ে যায়, নিচে যাই থাকুক না কেন ভ্যালু 0ই হবে, তাহলে এখানে আমি লিখি এ টু দি পাওয়ার 0 সমান সমান 1, আর সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 সমান সমান ডান পক্ষ প্রমাণিত লিখে নেবে। ওকে, পাঁচের অঙ্ক দেখো, এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকাল টু এ ইন্টু সি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1, এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2y বা এক্স প্লাস জেড ইজ ইকাল টু আমি লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই। এবার এই একটা ওয়াইকে বাঁ দিকে নিয়ে আসবো, আর এই জেড যেটা আছে একে আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে এক্স মাইনাস ওয়াই সাইন চেঞ্জ হবে ইজ ইকাল টু ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এটা থাকলো। আর একটা কন্ডিশন আছে বি স্কোয়ার ইজ ইকাল টু এ ইন্টু সি, আমাদের এখন বাম পক্ষ সমান এটা লিখে নেব, আমরা এখানে কি পেয়েছি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস জেড। এইরকম ক্যালকুলেশন করার মানে কি, এখানে দেখো পাওয়ারে এ এর আছে ওয়াই মাইনাস জেড আর সি এর আছে এক্স মাইনাস ওয়াই, আমি এ কে আর সি কি কেন দেখছি, কারণ দেখো এখানে আছে বি স্কোয়ার ইজ ইকাল টু এ সি, মানে এ আর সি একসাথে গুণ আকারে আছে, তার জন্য আমি এ আর সি এর পাওয়ারটা দেখছি, অর্থাৎ হয় আমরা এখন এ এর পাওয়ারটাকে চেঞ্জ করব কিংবা সি এরটাকে, মানে এই ওয়াই মাইনাস জেডের জায়গায় লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে আমরা পেয়ে গেছি, বা এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় লিখবো এই ওয়াই মাইনাস জেড, যে কোনো একটা চেঞ্জ করতে পারি। আমি লিখলাম এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার যা ছিল লিখে দিলাম ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেট অতি অবশ্যই লিখবে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়াই মাইনাস জেড, আমরা আগে এটা দেখে এসেছি। এ আর সিকে পাশাপাশি নিয়ে আসবো,
তারপরে বিকে রাখলাম ইজ ইকাল টু পাওয়ার সেম, তাহলে আমি এরমভাবে লিখতে পারি এ ইন্টু সি হোল পাওয়ারে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার পাওয়ারে আছে জেড মাইনাস এক্স। এবার এই এ ইন্টু সি এর জায়গায় লিখবো বি স্কোয়ার। কেন দেখো এখানে আমি পেয়েছি বি স্কোয়ার ইজ ইকাল টু এসি, বি স্কোয়ার লিখলাম পাওয়ারে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখানেও কারণ লিখতে হবে, যেহেতু বি স্কোয়ার ইজ ইকাল টু এসি তাই আমরা এটা লিখলাম, আর তোমাদের পাশে এই কারণটা অতি অবশ্যই লিখে দিতে হবে ইজ ইকাল টু। এবার দেখো বি এর পাওয়ারে 2 আবার পাওয়ার আছে এক্স মাইনাস ওয়াই, গুণ করতে হবে, তাহলে 2x মাইনাস 2y আমি একবারে গুণ করে দিলাম ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। কী করবো দেখো বি এর পাওয়ারে 2x মাইনাস 2y ইন্টু বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স, তাহলে আমরা কী করবো পাওয়ারে যোগ করবো প্লাস জেড মাইনাস এক্স। যোগ বিয়োগ হবে দেখো 2x মাইনাস এক্স, 2x থেকে একটা এক্স বাদ মানে বি এর পাওয়ারে একটা এক্স থাকলো মাইনাস 2y প্লাস জেড। এখানে আমি 2y এর জায়গায় কী লিখবো দেখো, প্রথমেই দেখো 2y ইজ ইকাল টু কী আছে এক্স প্লাস জেড, তাহলে সেখানেও লিখে দিতে পারি আমি এক্স থাকলো সামনে মাইনাস আছে সেজন্য আমি ব্র্যাকেট দিলাম এক্স প্লাস জেড বি টু দি পাওয়ার এক্স মাইনাস ব্র্যাকেট তুলে দিলে দুজনের সাইনই মাইনাস হয়ে যাবে যেহেতু দুজনায় প্লাস আছে মাইনাস এক্স মাইনাস জেড প্লাস জেড। দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল, মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল, তাহলে বি এর পরে কিছু নেই, মানে কত আছে 0 আছে, বি এর পরে 0 মানে কি 1। তাহলে দেখো আমরা বাম পক্ষ ধরে অঙ্ক শুরু করলাম, অ্যান্সার পেলাম 1, তাহলে এটা সমান ডান পক্ষ সমান প্রমাণিত। আগের অঙ্কগুলো যেভাবে লিখছিলাম এটাও সেভাবে লিখে দেবে। নেক্সট 6 অঙ্ক দেখো, এখানে এ বি আর সি এর ভ্যালু বলে দিয়েছে, তারপর বলেছে দেখায় যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকাল টু 1। এই ভ্যালুগুলো আর লিখছি না, আমি একবারে ডাইরেক্ট বাম পক্ষ ধরে অঙ্ক শুরু করছি। তোমরা যখন খাতায় অঙ্ক করবে অবশ্যই এই ভ্যালুগুলো প্রথমে লিখে নেবে, তারপরে বাম পক্ষ ধরে অঙ্ক শুরু করবে। ওকে, এখন এর জায়গায় কী বসাবো, এর এই ভ্যালুটা মানে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 হোল পাওয়ারে কত আছে কিউ মাইনাস আর বসিয়ে দিলাম ইন্টু বি এর জায়গায় কী বসাবো, বি এর এই ভ্যালু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 হোল পাওয়ারে আছে আর মাইনাস পি ইন্টু এবার সি এর জায়গায় কী বসাবো, এই ভ্যালুটা এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হোল পাওয়ারে আছে পি মাইনাস কিউ। এখন এখানে স্ট্রাকচার এসছে এক্স ইন্টু ওয়াই হোল পাওয়ারে এম, এখান থেকে কী লিখবো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, অর্থাৎ এক্সের পাওয়ারে লিখবো কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 এর পাওয়ারে লিখবো কিউ মাইনাস আর। সেম ওয়েতে পরেরগুলো লিখে নেব, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 হোল পাওয়ারে আর মাইনাস পি। আচ্ছা ইন্টু দিয়ে এই পরের পার্টটা নিচে লিখছি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হোল পাওয়ারে পি মাইনাস কিউ। নেক্সট লাইন আমরা কী করবো, এই এক্সওয়ালা পদগুলোকে পাশাপাশি লিখছি ইন্টু এবার ওয়াইয়ের পাওয়ার আছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, গুণ করি তারপরে এটা ওয়াইয়ের পাওয়ারে কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি লাস্ট এটা ইন্টু ওয়াইয়ের পাওয়ারে আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ ইজিক্যাল টু, এখানে দেখো এক্সগুলো গুণ আকারে আছে মানে পাওয়ারগুলো যোগ হবে, আমি একবারে যোগ করে লিখছি, তাহলে কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ব্র্যাকেট দিয়ে দিলাম, না দিলেও হবে ইন্টু ওয়াইয়ের পাওয়ারে প্রথমটা গুণ করো, দেখো পি ইন্টু কিউ পি কিউ পি ইন্টু মাইনাস আর তাহলে মাইনাস পি আর মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1 ইন্টু মাইনাস আর প্লাস আর ইন্টু ওয়াই এটা কিউ ইন্টু আর কিউ ইন্টু মাইনাস পি তাহলে মাইনাস পি কিউ বা মাইনাস কিউ পি দুটোই লেখা যায়, মাইনাস 1 ইন্টু আর তাহলে মাইনাস আর মাইনাস 1
ইন্টু মাইনাস পি মানে প্লাস পি, এটা ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর ইন্টু পি, আর ইন্টু মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ আর লিখলাম, মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস পি লিখলাম, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস কিউ, তাহলে প্লাস কিউ লিখলাম। এবার এখানে এক্সের পাওয়ার এগুলো যোগ বিয়োগ হয় নাকি দেখি, মাইনাস আর প্লাস আর ক্যান্সেল, মাইনাস পি প্লাস পি ক্যান্সেল, প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেল, তাহলে এক্সের পাওয়ার কত থাকছে 0 ইন্টু ওয়াইয়ের পাওয়ার, এবার দেখো ওয়াই পাওয়ার এটা আছে, ইন্টু দিয়ে আবার পাওয়ার এগুলো আছে, মানে ওয়াইগুলো গুণ আকার আছে, মানে পাওয়ারগুলো যোগ হবে, আমি একবারে যোগ করে লিখছি। তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, প্রথমটা লিখলাম প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। লাইনটা আমার একটু উপরে লেখা হয়ে গেছে, একটু নিচে লিখতে হতো, তো এই যে পাওয়ারটা আমি নিচে থেকে যোগ করে লিখছি, প্লাস আর পি মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার দেখবো যোগ বিয়োগ হয় কিনা, প্লাস পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল, মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেল, দেখো মাইনাস পি আর এখানে প্লাস আর পি, পি ইন্টু আর 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 ইন্টু পি তো একই, তাহলে এটাও ক্যান্সেল করলাম, প্লাস আর মাইনাস আর ক্যান্সেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর এটাও ক্যান্সেল, প্লাস পি মাইনাস পি ক্যান্সেল, তাহলে ওয়াইয়ের পাওয়ারও কিছু থাকলো না, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু, তাহলে 1 ইন্টু 1 ইজিক্যাল টু 1 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এই 6 অঙ্ক অবধি সলভ করে নিলাম। আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।